আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ 25 নভেম্বর। জানিয়ে দিচ্ছি আরব আমিরাতের আজকের শীর্ষ সংবাদগুলো। আমিরাতে যেসব কোম্পানি বিদেশি শ্রমিকদের বেতন দিচ্ছে না তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ। যদি আপনি আমিরাতে বসবাস করেন কিন্তু আপনার কোম্পানি আপনার বেতন আটকে রাখে বা সময়মতো পরিশোধ না করে, তাহলে জেনে রাখুন শ্রমিকদের অধিকার যথাযথভাবে সংরক্ষণে আমিরাতের মানব সম্পদ অথবা জনশক্তি মন্ত্রণালয়ের শক্ত আইনি বিধিমালা রয়েছে, যার মধ্যে রয়েছে ওয়েজেস প্রোটেকশন সিস্টেম বা বেতন নিরাপত্তা ব্যবস্থা। এই ব্যবস্থার দ্বারা কোনো কোম্পানি তার শ্রমিকদের বেতন দিতে গড়িমসি করলে বা সময়মতো পরিশোধ না করলে কোম্পানি অথবা নিয়োগদাতার বিরুদ্ধে যথাযথ আইনি তদন্ত সহায়তা নেওয়া সম্ভব। সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস উপলক্ষে দেশ জুড়ে সাধারণ ছুটির ঘোষণা। সংযুক্ত আরব আমিরাতের সর্বত্র আগামী 1 ডিসেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত সাধারণ ছুটির সরকারি ঘোষণা দেওয়া হয়েছে। আমিরাতের ফেডারেল অথরিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে আমিরাতের 49তম জাতীয় দিবস ও শহীদ দিবস উপলক্ষে 1 ডিসেম্বর মঙ্গলবার থেকে 3 ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত এই 3 দিন রাজ্যের সমগ্র সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং পরবর্তী 6 ডিসেম্বর রবিবার থেকে পুনরায় আবার সব খুলবে। উল্লেখ্য, 1971 সালের 2 ডিসেম্বর আমিরাতের 7টি রাজ্য দুবাই, আবুধাবি, শারজা, আজমান, আল ফুজাইরা, রাস আল খাইমা, আল কোয়াইন এর স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল। জাতীয় দিবস উপলক্ষে আরব আমিরাতের রাস আল খাইমার বাসিন্দাদের জন্য শানদার পুরস্কারের ঘোষণা। আরব আমিরাতের সমগ্র রাজ্য জুড়ে জাতীয় দিবস ও শহীদ স্মৃতি দিবস উপলক্ষে আনন্দের জোয়ার বইছে। এ সময় দেশের নাগরিকেরা অত্যন্ত আনন্দ ও উৎসবমুখর সময় কাটান। গতকাল আমিরাতি রাজ্য আজমানের প্রশাসন এই উপলক্ষে ট্রাফিক জরিমানা ও ব্ল্যাক পয়েন্টের ওপর 50% জরিমানা মওকুফের ঘোষণা দিয়েছিল। ঠিক এ ধরনেরই ঘোষণা এবার এলো আমিরাতের আরেকটি রাজ্য রাস আল খাইমা থেকে। দ্বীপ রাজ্যটি রাষ্ট্রীয় প্রশাসন থেকে ট্রাফিক জরিমানা বিষয়ে সুসংবাদ দিয়ে জানানো হয়েছে যে সেখানেও সকল ধরনের ট্রাফিক জরিমানার ওপর 50% ছাড় দেওয়া হচ্ছে। দৃষ্টিসীমার 100 মিটারের কম হলেই গাড়ি থামিয়ে দিতে আমিরাতের বাস চালকদের প্রতি আদেশ জারি। সংযুক্ত আরব আমিরাতে বিগত কিছুদিন ধরেই টানা বজ্রসহ বৃষ্টি হচ্ছে, ফলে অনেক এলাকায় রাস্তার অবস্থা সংকটজনক হয়ে পড়েছে। একই সাথে প্রচন্ড বৃষ্টির কারণে সৃষ্ট ধোঁয়াশার ফলেও আবহাওয়া এখন নাজুক হয়ে পড়েছে। এমত অবস্থায় আমিরাতের সরকারি বাস সার্ভিস প্রতিষ্ঠান এমিরেটস ট্রান্সপোর্ট এর পক্ষ থেকে তাদের সকল গাড়ি চালককে সতর্ক করে আদেশ জারি করা হয়েছে যে তারা যেন অত্যন্ত সাবধানতার সাথে গাড়ি চালান এবং স্বচ্ছ দৃষ্টিসীমার বিষয়ে বিশেষ খেয়াল রাখেন। তাদেরকে সাবধান করে বলা হয় যে যদি তুফানি হাওয়া, মুষলধারে বৃষ্টি ও গভীর ধোঁয়াশার কারণে 100 মিটারের বেশি সামনে দেখতে না পান তাহলে যেন তৎক্ষণাৎ তারা গাড়ি থামিয়ে দেন।